আচ্ছা, আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলা একটু না বুঝে পড়ে থাকি, যার কারণে এমসিকিউ দাগাইতে গিয়ে এগুলো একটু মনে রাখতে হয় বই আমাদেরকে। কিন্তু যাদের এইচএসসিতে একটু গ্যাপ আছে, এই জিনিসগুলো এড়াই আসছিলা, একটু দেখলে জিনিসটা যখন এমসিকিউ পড়বা তখন সুবিধা হবে। আচ্ছা, আমি যদি বলি যে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র আছে মানুষে, কিন্তু এটা দুই ধরনের হয়ে থাকে। একটা মানে দুইটা সাইজোগনিতে বিভক্ত, একটা হচ্ছে হেপাটিক, যেটা আজকে আমরা দেখবো, আর একদিন দেখবো এরিথ্রোসাইটিক। এখন এই ম্যালেরিয়া পরজীবীর অযৌন জনন চক্র কিন্তু মানুষে হতে থাকে। এখন মানুষে ঘটে অযৌন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর তোমার যে মশকির ক্রপ, এখানে যৌন জননটা ঘটে থাকে। আজকে আমরা হেপাটিক সাইজোগনি দেখবো, এটা কিন্তু অযৌন জনন চক্রের একটা প্রক্রিয়া। আমরা জাস্ট কিছু কিছু জিনিস দেখবো যে কোনটা থেকে কোন প্রক্রিয়া হচ্ছে আর কোন ধরনের এমসিকিউ গুলো আসে, আমরা শেষে দেখবো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি, একটু দেখো যে এটা কিন্তু একটা যকৃৎ কোষ। এখন এই যকৃৎ কোষটা তোমার স্পোরোজয়েট আছে না, স্পোরোজয়েট গুলো যকৃৎ কোষে প্রবেশ করলো। আর এটা একটু মনে রাখতে হবে যে এটা হচ্ছে মাকু আকৃতি। মাকু আকৃতি, এই স্পোরোজয়েটটা মাকু আকৃতি। এটা হচ্ছে যকৃৎ কোষ, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে কালো অংশটা। তার মানে এই জিনিসটা যখন যকৃৎ কোষে প্রবেশ করলো, তার পরবর্তীতে একটা ধাপ আছে, সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, ক্রিপ্টোজয়েট। আমি যদি লিখি, দেখো, ক্রিপ্টোজয়েট। এই ক্রিপ্টোজয়েট ধাপে কি ঘটে, তোমার এইটা, এই যে নিউক্লিয়াসটা ছিল এটা একটু চ্যাপ্টা আকৃতি ধারণ করে। আর এইটা খাদ্য গ্রহণের ফলে এইখান থেকে এই ধাপে যখন খাদ্য গ্রহণ করে, সেটা একটা আকারে বড় হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? দেখো, তার পরবর্তীতে কি হয়, এগুলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয়। তার মানে ক্রিপ্টোজয়েট থেকে এটা কি হয়ে যায়, সাইজন্ট দশা। তার মানে আমাদের কিন্তু এখানে অনেকগুলো এমসিকিউ লুকাই আছে, আমি একটু পরবর্তীতে বলতেছি। আচ্ছা, একটু পরবর্তীতে না বলে এখনই বলে দিচ্ছি। দেখো যে তাহলে একটু ফিলিংস পাবা যে কি ধরনের কোশ্চেন হয়। এই চক্র থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে। যে মাকু আকৃতি কি, সেটা হচ্ছে স্পোরোজয়েট। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটা কিন্তু আমাদের মাকু আকৃতির হয়ে থাকে। তার পরবর্তীতে যদি বলি যে খাদ্য গ্রহণ করার ফলে তোমার স্পোরোজয়েট গুলো কিসে পরিণত হয়, ক্রিপ্টোজয়েটে পরিণত হয়। আচ্ছা, আমরা যদি বলি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা কোনটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হচ্ছে তোমার সাইজন্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। তাহলে এগুলো কি একটু বোঝা আছে? যখন চিত্র সহকারে দেখবা তখন জিনিসগুলো একটু ফিল করবা, কিন্তু যখন তুমি এমনিতে পড়তেছো দেখবা জিনিসগুলো একটু কেমন লাগে, একটু মনে রাখার মতন হয়ে যায় তখন। তাহলে আমি কিন্তু দেখো এখানে 3-4টা এমসিকিউ দেখাই দিলাম। আচ্ছা, পরবর্তীতে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাগুলো, এই যে একটা করে যে নিউক্লিয়াস আছে, এই যে এইটা কি করে চারপাশে তোমার সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে যায়, হয় একটা নতুন কোষ সৃষ্টি করে। এই যে এইরকম, এই যে এই যে ফোঁটাগুলো আছে না, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এর চারপাশে যখন কোষ যুক্ত হয়, সাইটোপ্লাজম যুক্ত হয়, একটা করে নতুন কোষ সৃষ্টি করে থাকে। এখন এই দশাটার নাম হচ্ছে তোমার ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট। দেখো, এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো কি করে ভাঙ্গন ঘটে। তার মানে আমাদের এই দিকের অংশটাকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর এই দিকেরটাকে বলবো এক্সো এরিথ্রিক সাইজোগনি। এটা হচ্ছে প্রিয়, মানে এইটার রিভার্স ঘটনাটা এইদিকে ঘটতেছে এখন। এই ঘটনাটা যেটা ঘটছে, উল্টা ঘটনা এইদিকে ঘটবে একই। কিন্তু আমাদের এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো থেকে তোমার ভাঙ্গন শুরু হয়েছে হয়ে, আবার দেখো এই যে আবার 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 ওইভাবে তোমার জিনিসটা আবার এই কোষে প্রবেশ করতেছে, মানে একটা রিসাইক্লিং ঘটনা ঘটতেছে। এখন আমি যদি বলি, দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হবে যে নতুন কোষে যে প্রবেশের ধাপটা, সেখানে কে কাজ করে থাকে, ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড থেকে তোমার এক্সো এরিথ্রোসাইটে প্রবেশ করে থাকে। তাহলে এখানে একটা কোশ্চেন হইলো আমার। এখন এই যে এই সাইজন গুলো কি করে থাকে, দেখো আমি কি এখানে বলছি, এই যে সাইজন বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। আচ্ছা, এটা সাইজন না, এটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। এখন এই ক্রিপ্টোজয়েড গুলো কি হয়, মেটা ক্রিপ্টো জয়েটে পরিণত হয়ে থাকে। সরি, এটা মেটা ক্রিপ্টোজয়েট না, এটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এইটা হচ্ছে মেটা ক্রিপ্টোজয়েট। আমাদের এখানে ছিল ক্রিপ্টোমেরোজয়েট না, এটা হবে তোমার মেটা ক্রিপ্টো, শুধু জাস্ট মেটাটা সামনে থাকবে, তারপরে ক্রিপ্টো মেরোজয়েট। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আমি যেটা বললাম যে এই রিসাইকেলিং ঘটনাটা এই দিকে ঘটবে, আমাদের জাস্ট এই জায়গাগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন আকৃতির, কোনটা কোন দশায় বহু নিউক্লিয়াস বিশিষ্ট, কোনটা খাদ্য গ্রহণের ফলে কি নাম হচ্ছে। আবার এই সাইড থেকে এই সাইড, মানে প্রি থেকে এক্সো আসতে কোনটা কাজ করতেছে, মানে কোন ধাপটা থেকে এই দিকে আসতেছে, ক্রিপ্টোমেরোজয়েট। আশা করি এমসিকিউ গুলো তোমরা ধরতে পারতেছো। এখন এই যে আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা হইলো, এটা আবার কি হইলো, সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে একটা করে নতুন কোষ সৃষ্টি করলো এই দিকেও। সেটার নাম দিলাম কি, মেটা ক্রিপ্টোমেরোজয়েট। এখন এই মেটা ক্রিপ্টোমেরোজয়েট গুলো আবার ভাঙে,
হয়ে দুই ধরনের একটা গেম টু সাইট পরিণত হয়, একটা ম্যাক্রো মানে একটা বড় একটা ছোট। এখন এই জিনিসগুলো আবার কি করে থাকে, আবার যকৃৎ কোষে প্রবেশ করে থাকে। আর এই চক্রটাকে আমরা বলি তোমার হেপাটিক সাইজোগনি। আশা করি জিনিসগুলো বোঝাইতে পারতেছি। আমাদের এই ধরনের যে জিনিসগুলো আবার শর্টকাট যে ট্রিক্সগুলো, আমরা টেলিগ্রামে একটা তোমাদের জন্য প্রোগ্রাম রাখছি। জাস্ট 69 টাকা পেমেন্ট করতে হবে। সত্যি বলতে এটা কোনো পেমেন্ট না, কারণ এটা একটা মানুষের মোবাইল রিচার্জের মধ্যে পড়ে না। তোমরা যুক্ত থাকতে পারো, মেডিকেল পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। তোমরা এই প্রোগ্রামে যুক্ত থেকে ডেইলি 50টা করে এমসিকিউ পাবা সলভ করতে। আবার এই ধরনের যে শর্টকাট ট্রিক্সগুলা, বিভিন্ন জিনিস বোঝার বিষয়গুলো, আমি যদি বলি বিভিন্ন জিনিস দেখো যে রক্তের বাফার ক্রিয়া কয় ধরনের, 3 ধরনের, আমাদের কিন্তু মনে থাকে না। আমি যদি একটু ট্রিক্সে বলে দিই, পটাশিয়াম বাইকার্বনেট ফসফেট, তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু ওইখানে তোমাদের আপলোড দিয়ে থাকি। আবার আমি যদি আরেকটু জিনিস দেখাই, দেখো আমরা কিন্তু মোটামুটি সবাই হ্যান্ড নোট করে থাকি, যে ভাইয়াগুলো হ্যান্ড নোট দিয়ে থাকে যেগুলো গোছানো, কিন্তু তোমার যে জিনিসগুলো বইয়ের চোখে পড়ে না, আমরা এই যে যদি একটু দেখাই, এগুলো কিন্তু যে হ্যান্ড নোটগুলো, এগুলো কিন্তু তোমরা আমাদের গ্রুপে পাবা। এখন এগুলোর জন্য কি করতে হবে, তোমাকে জাস্ট একটা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 69 টাকা। এই পেমেন্টটা করে তোমরা আমাদের সাথে মেডিকেল পর্যন্ত জার্নিটাতে থাকতে পারবা। তাহলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছ, এই হ্যান্ড নোটটা বলতেছি স্পেশালির কথা। এই হ্যান্ড নোটটা, এই হ্যান্ড নোটটা কেমন, তোমার মানে যে জিনিসগুলো তোমার বইয়ে তুমি এড়াই যাচ্ছ, মনে হচ্ছে যে পড়ি নাই, সেই জিনিসগুলো আমরা রাখছি। মানে সব বিস্তৃত না, যেগুলো গ্যাপ সেগুলা আমাদের এই হ্যান্ড নোটে থাকতেছে। এখন বাকিটা তোমার ইচ্ছা, ঠিক আছে।